হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস চন্দনা ব্লগ। তো অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি, তোমাদের সামনে নিয়ে আসছি। তো আজ হচ্ছে আমার দিদির বিয়ে, মুনমুনের বিয়ে। তো মেহেন্দি দিয়ে দেখো ভিডিওটা সাজগোজ দিয়ে শুরু করলাম। আর আমি তো হাতে নীল এক্সটেনশন করেছি। তো দেখো সোনার পরে পরে যাবে। আমি তাই ভাবছি গোল্ড দিয়ে পরবো না, শুধু ওই হাতটা পরবো। যেটা খুশি তুই পর না, গোল্ড দিয়ে পর। তোরা আগে তো বল কি করছিস বল। এখন হইতে বাজে 12টা 10। তো কোপাটা না পেতে পেতে 12টা বল সোনুকে বল কিভাবে বাদ দেবে। 12টা 10 বাজে। তো এখন মার খোপাটা বাঁধা স্টার্ট করছি, কারণ আমাদের রিলেটিভের বিয়ে, আমার দিদির মেয়ের বিয়ে। মুনমুনকে তোমরা সবাই চেনো, ওর বিয়ে আজকে 31শে জানুয়ারি। সেই বল ইয়ে কি হলো, সকাল থেকে যাওয়ার কথা বলেছিল, যাইনি বলে প্রচন্ড রাগ করেছি। একটু তো আগে আগে বেরোতেই হবে, যেহেতু নিজেদের বিয়ে রিলেটিভের মধ্যে। তো যাবো, আবার আজকেই ব্যাক করব। বাড়ির সবাই একসাথে বেরোবো। তো 5টার মধ্যে, 5টা থেকে 5:30টার মধ্যে গাড়ি ছাড়ার কথা আছে। আর আমাদের পার্লারের মেয়েটা ঢুকে যাবে আমাদের সাজাতে, চুল বাঁধাতে, শাড়ি পাওয়াতে 1টার মধ্যে। তো মা মাকে আমি চুলটা বেঁধে দিচ্ছি আগে, কারণ আমি এরপরে সাজতে বসে গেলে আর হবে না। তো মেহেন্দিগুলো কেমন হয়েছে জানিও। এই যে নীল এক্সটেনশন আমি করেছি, আমাদেরটা ও করে দিয়েছে, জানিয়ে দেব। ও কিন্তু একটা আর্টিস্ট। তোমরা যদি ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও প্লিজ ওকে কন্ট্যাক্ট করতে পারো। বন্ধুরা তো দেখো গাইস, এই দিকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো যেই দিদিটা এসেছিলো পার্লারে চুল বেঁধে দিতে, ওই যে এখন আমার বৌদিকে করছে, চুলটা বেঁধে দিচ্ছে। আর এইদিকে আমার হেয়ারটা একদম কিন্তু কমপ্লিট, খুব মনের মতো হয়েছে, যেমনটা দেখিয়েছি ফটোতে ঠিক তেমনটাই করে দিয়েছে। আর এদিকে শাড়ি ড্রপিংটাও করে দিয়েছে দিদিটা। এদিকে বোনেদেরকেও আমরা সবাই করেছি, মা করবে না বলছিল, লাস্টে মাও কিন্তু খুব সুন্দর করে দিদিটার কাছে এই হেয়ার আর শাড়ি ড্রপিং করেছে, শাড়িটা পরেছে, হেয়ারটাও করেছে। আর এইদিকে খুব তাড়াহুড়ো করে আমরা মেকআপ করে, নিজেরা মেকআপ করেছি, করে বেরিয়ে গেছি যে বাড়ির সবাই, কারণ গাড়ি চলে এসছে। আর এই যে আমার মাকে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু মা যে শাড়িটা পরেছে, এটা আমার মায়ের বিয়ের বেনারসি। তো অনেক বছর পর মা এটা পরলো, প্রায় 20 বছর পর, মায়ের 20-21 বছর বিয়ে হয়েছে, সেই 20-21 বছর পর মা বোধহয় শাড়িটা পরলো। আর মাকে পরে দারুণ লাগছে শাড়িটা সত্যি। আর এই যে আমাদের গাড়িতে আমরা যাব না, তো আমাদের গাড়িতে সব বড়রা, জেঠিরা, জেঠু সবাই যাবে। আর আমরা এই টাটা সুমোটা করে সব জুনিয়ররা গেছিলাম, সব অল্প বয়সী সব বৌদি, দাদা, আমরা সবাই মিলে খুব মজা করেছি। এই প্ল্যানিংটা করেছি যাতে সবাই মিলে একসাথে আনন্দ করতে পারি, মা জেঠিরা এক গাড়িতে আর আমরা সবাই এক গাড়িতে। আর এইদিকে গল্প করতে করতে সারাটা রাস্তা এনজয় করতে করতে খুব দারুণভাবে পৌঁছে গেছিলাম। আর এই যে বৌদিও হাই করছে। তো এটা একটা আনন্দ, সবাই মিলে দাদা বৌদির এক গাড়ির মধ্যে আনন্দ করতে করতে যাওয়াটা বিশাল একটা আনন্দ ব্যাপার। এদিকে দাদা দিয়েছে, বৌদি দাদার মেয়েকে কোলে নিয়ে সামনে বসেছে, আর আমরা মেয়েরা 4জন পেছনে বসেছি। আর পেছনে তোমাদের দাদা ভাই আমার। আমি দেখছিলাম একটা বাসের মধ্যে কি নাচছে বিয়ে বাড়িতে, ওই যে সেলফি করে ভালো না, বেশি ভালো আসবে। আর লাইট আসবে না, এই লাইটটাই বল কেমন হাত বাজাচ্ছে, ওরে বাবা রে, এ বাবা তুই কায়দা নিচ্ছি। দেখতেই পারলে যে কত আনন্দ করতে করতে, এদিকে ছেলেও খুব আনন্দ করছিল গাড়ির মধ্যে, গানের সাথে সাথে হাত ফাত নাচাচ্ছিল। একটা তাল এসে যায় এরকম নাচের গান হলে, সত্যি কথা। আর এইদিকে আমরা গাড়িতে এখন নেমে গেছি, সবাই মিলে যাচ্ছি। আর এইদিকে তার মধ্যে পিসির ছেলেদের সাথেও দেখা হয়ে গেছে, আমার দাদা, আমরাও নেমেছি, এদিকে একসাথে দাদারাও নেমেছে, পিসির 2 ছেলে, আমার 2 দাদা, পিসামশাই। আর পিসি সেদিন আসেনি, পিসির শরীর খারাপ ছিল। আর এখানে দেখো এসে আমার ছেলে চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছে, ওর তো ফেভারিট জিনিস এটা, চিকেন পকোড়া। আর এদিকে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে, তো সেই ফাঁকে ভাবলাম ওর ফটোশ্যুটটা হয়নি, আমরা ওইদিকে একটু
একটু চিকেন পকোড়া খেয়ে নিই, তারপর তো আমরা ফটোশ্যুট করব। আর সত্যি কথা অনেক ফটো তুলেছি, অনেক অনেক মানে বলার মতো না, প্রচুর ফটো তুলেছি। 100টা তো হয়েই যাবে যা ফটো তুলেছি, পোজ মেরে সব কিছু। আর এদিকে এখন ব্রাইডকে দেখো কোলে মানে প্রিতে তোলার পালা। আমার দাদারা তো ওকে তুলতে গিয়ে একদম মানে হিমশিম খাওয়ার মতো অবস্থা, সব ঘেমে চেমে একাকার। এমনি ও একটু হেলদি ফিগার। এদিকে দেখো জাস্ট আর কথা না বলে শোনো রিয়েল ভয়েসগুলো। ওদিকে চেয়ারটা সরে দাও, চেয়ারটা সরে দাও, তো দেখতেই পারলে যে কতটা মজা করেছে, মানে আমার দাদা তো ইয়ার্কি মারছে কুমড়ো পটা সেই তারপর লাস্টে ওকে এতটাই হাইটে তুলে দিয়েছে আর ও মানে ভয় পেয়ে গেছে, ভয়তে একটু চিৎকার করে উঠেছে। আসলে সকাল থেকে ওর শরীরটা ভালো ছিল না, এর আগে একবার সকালের দিকে মাথাটা ঘুরিয়ে গেছে, এতটা উঠিয়েছে তারপরেও ওর মাথাটা আবার ঘুরিয়েও গেছিলো মানে নামানোর পরে। তো এদিকে বিয়ে হতে হতে আমরা এদিকে খেতে চলে গেছিলাম। এদিকে বুফে সিস্টেম ছিল, সবাই দাঁড়িয়ে খাচ্ছিল আর আমরা একটু সিট পেয়েছি পাশে ছেলেকে নিয়ে, বৌদি আর আমি। যেহেতু বৌদির মেয়েও ছোটো, আমার ছেলেও ছোটো, দাদা রসগোল্লা খাচ্ছিল সেটা একটু ভিডিও করেছিলাম। আর এখানে দেখো সব বাড়ির ছেলেরা আমার দাদারা আমাদের টেবিলের সামনেই খাচ্ছিল। আর এখানে ছেলেকে আগে খাইয়ে নিয়েছিলাম, খাইয়ে তারপর ওকে আইসক্রিম দিয়ে বসিয়ে দিয়েছি, তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। তো এখানে ফিশ ফ্রাই করেছিল, আলুর দম, কাশ্মীরের দম, কচুরি, এখানে ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড় আর রসগোল্লা সন্দেশ খেয়ে আমরা এখন বাড়ির থেকে রওনা দিলাম। তো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট পার্টে।